আমি গতকাল হঠাৎ করে দেখলাম এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, বিভিন্ন ইউটিউবাররা। আমি পজিটিভই দেখছি ব্যাপারটা, বাট আমি যেটা চাই না কখনো যে মিস ইনফরমেশন যেন না হয়। সিন্স ইট হ্যাজ বিন এক্সপোজড অর ইট হ্যাজ বিন ব্রট আপ টু দ্য মিডিয়া, আমি একটু ক্ল্যারিফাই করতে চাই লিউ ওয়াটসনের ব্যাপারটা কি হয়েছে। সো মূলত গত বছর অ্যারাউন্ড ডিসেম্বরে আমাকে প্রথম আমার প্রেসিডেন্ট তাবিদ সাহেব লিউ ওয়াটসনের কথা বলেন, এবং তিনি বলেন তাকে আমাদের সাবেক জাতীয় কোচ জেমি ডে মূলত তারা লিউ ওয়াটসনের কথা প্রেসিডেন্টকে বলে, যেখানে একটা পোটেনশিয়াল আছে, যার একটা রুট আছে বাংলাদেশে। ইউ গাইস ইফ ইউ ওয়ান্ট তোমরা এটা এক্সপ্লোর করতে পারো। সো আমার এখনো মনে আছে ডিসেম্বর 1 কিংবা 2 তারিখে উনি আমাকে বলেন যে দেখো ফাহাদ, একটু একটা প্লেয়ার আছে, তুমি একটু কথা বলো ওর সাথে, রিচ আউট করো জেমি রেফারেন্সে। অ্যান্ড আমি আপনাকে ডেট করে বলতে পারি, 13ই ডিসেম্বর আমি লিউ ওয়াটসনকে প্রথম টেক্সট করি হোয়াটসঅ্যাপ মেসেজে জেমি রেফারেন্সে। ওর সাথে সাথে উনি আমাকে গেট ব্যাক করে, বাট উনি বলেন যে উনি তখন ট্রেনিং খুব ব্যস্ত, ভেরি সুন উনি আমাকে সময় দিবে, আমার সাথে কথা বলবে। অ্যান্ড ওই কমিউনিকেশন চলতে চলতে 11 জানুয়ারিতে অলমোস্ট 1 মাস পরে ফাইনালি তার সাথে আমার কথা হয়। উই হ্যাড আ লাভলি লং ডিসকাশন, ভেরি পজিটিভ। এবং উনি ওই মুহূর্তে হি ওয়াজ নট শিওর, এবং এখনো কিন্তু উনি শিওর না, লেট মি ভেরি ক্লারিফাই অ্যাবাউট ইট। বাট উনি যেটা বলেন যে দেখো আমি সিরিয়াসলি কনসিডার করছি বাংলাদেশে খেলার জন্য, বাট এই মুহূর্তে আই এম নট শিওর। সো ওই জন্য এখনো যাই যে একটু সময় নিয়ে তোমার সাথে কথা বলছি আমি। তো আমি ওনাকে বললাম যে দেখেন, আমি তো ফেডারেশন, আমরা তো চাবই এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, মোটিভেট করার জন্য। তখন আমি ওনাকে বললাম যে দেখুন, ইউ টেক ইউর টাইম, কোনো অসুবিধা নাই, বাট ইফ ইউ পারমিট মি, আমি তোমার কিছু প্রাইমারি কাগজগুলি করে নিই, বিকজ তোমার রুট ইজ থ্রু ইউর গ্র্যান্ডফাদার, এটা আমার একটু সময় লাগবে। ডু ইউ মাইন্ড আমি সেই কাজটা তোমার অনুমতি নিয়ে করতে পারি নাকি? সো হি ওয়াজ ভেরি প্রফেশনাল। উনি তখন সাথে সাথে বলেন যে হ্যাঁ, অফকোর্স আপনি করে ফেলেন এটা, বাট আই হ্যাভ নট গিভেন মাই ডিসিশন ইয়েট। তো সেটার উপর কাজ করে, তার কাজগুলি করে আমরা 4th of March, if I'm not wrong, 4th অথবা 5th of March-এ তার বার্থ সার্টিফিকেট পেয়ে যায়। সো হিজ বার্থ সার্টিফিকেট ইজ ডান অ্যাকচুয়ালি। তো অনেক মাধ্যমে বলা হচ্ছে যে এখন যদি আমরা কথা বলি সে হয়তো রাজি হবে, এগুলি সব বাজে কথা। ওর সাথে কথা অনেকদিন আগে থেকে হচ্ছে আমাদের, এবং তার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, অ্যান্ড নট নাও, এটা মার্চে হয়েছে। সো বার্থ সার্টিফিকেট ইজ রেডি। বার্থ সার্টিফিকেট হওয়ার পর আমি তখন ওকে বলি, লুক, উই আর অল রেডি নাও, অল উই নিড নাও ইজ তুমি কনসুলেটে যাবা। এবং আমি তাকে এটাও বললাম যে তুমি কনসুলেটে গিয়ে পাসপোর্টটা করে ফেলো, তারপর খেলা না খেলো তুমি পরে দেখা যাবে, বাট পাসপোর্টটা আমরা সেরে ফেলি। বাট ও তখন একটু সময় চান, বলি দেখো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক কষ্ট করে কাজগুলি করেছো, বাট আমি একদম সিদ্ধান্ত না দিয়ে পাসপোর্টে নিতে চাচ্ছি না। সো ওই মার্চ থেকে আমাদের সেই জায়গায় আমরা আছি। ওই নিলয়ের মতো প্রতি মাসে আমি একবার ওকে মেসেজ দিই। সো মাঝে মাঝে সে রেসপন্ড করে, মাঝে মাঝে সে করে না, বাট উই আর ইন টাচ। আমার বিএফএফ ম্যানেজমেন্ট থেকে জেমিডের সাথেও রেগুলার যোগাযোগ করা হয় তার ব্যাপারে। সো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি, বাট এতটুকু বলতে পারি আমাদের তরফ থেকে উই আর ফুললি রেডি। তার ডকুমেন্টেশনের কাজও হয়ে গিয়েছে, এখন জাস্ট ওনার সম্মতিটা, দ্যাটস অল উই নিড। সম্মতি হলে উইদিন আ মান্থ উই উইল গেট ইট অলসো।